যখন যাকে সন্দেহ হয়েছে তারে ধরে পিটায় মেরে ফেলাইছে, একদম পিটায় মেরে ফেলাইছে। কি করব, কি করব? পিটায় মারবো নাকি চুম্মা দিব? আসসালামু আলাইকুম। বাঙ্গু সুশীলগুলো আছে না বাংলাদেশের, বাঙ্গু সুশীল, ভাঙ্গু সুশীলরা ইউনূস সাহেবের ওই 17 মাসের সময় চিল্লায় চিল্লায় গলা ফাটায়া ফাটায়া পুরা মানুষের একটা মিসগাইডেড পজিশনে নিয়ে আসছে। বলছে এই দেশে যদি শান্তি আনতে হয় তাহলে গণতান্ত্রিক সরকার দরকার, ইলেকশন দেন, ইলেকশন দেন, গণতান্ত্রিক সরকার আসুক, গণতান্ত্রিক সরকার আসলে বাংলাদেশ সোনার বাংলাদেশ হয়ে যাবে। হয়েছে নি? বাংলাদেশ সোনার বাংলাদেশ হয়েছে? ঘটনা দেখতেছেন না? বাঙ্গু তোরা কই এখন? ঘটনা দেখতেছিস তো, তোরা এখন মুখ খুলছ না কেন? তোরা তো ইলেকশন ইলেকশন করে গণতান্ত্রিক সরকার চাইছিলি, গণতান্ত্রিক সরকারের সময় কি হচ্ছে দেখতেছস? বন্ধুরা, আপনারা জানেন গতকালকেও এটি 8 বছরের শিশুকে করা হয়েছে। তারপরে যদিও বাঙালি বাঙালি তো এই ব্যাপারে একদম চুপ থাকতে পারে না। যখন যাকে সন্দেহ হয়েছে তারে ধরে পিটায় মেরে ফেলাইছে, একদম পিটায় মেরে ফেলাইছে। কি করব, কি করব? পিটায় মারবো নাকি চুম্মা দিব? মারছে এই জন্য যে জানে এগুলো ছাইরা দিলে, থানায় দিলে এরা টাকা পয়সা দিয়ে ভাইকে এসে পড়বে। বাংলাদেশ এরকম রে, 8 বছর 7 বছর এগুলো হইতেছে। আসিয়ার কথা বলে রে, আসিয়ারা তো বাইরেই ফেলাইলো। আসিয়ার বিচার হয়েছে? হয় নাই। কারো বিচারই হয় নাই, কোনো সময়ই হবে না। আর এখন তো অবস্থা দৃষ্টি এমন হয়ে গেছে যে এখন আর কাউকে রেপ করতে হইলে জঙ্গলে নিয়ে যেতে হবে না, কাউকে রেপ করতে হইলে রাস্তার মধ্যে উৎপাইতে বসে থাকতে হবে না যে আমি এটা গার্মেন্টস থেকে আসতেছে তাই ধরে নিয়ে যাই গিয়া, বা এমন করতে বলে যে বাপের সাথে যেতেছে রাস্তা থেকে ধরে নিয়ে চলে গেলো। এখন আরো মডার্ন রেপ হচ্ছে, বা মডার্ন হাইজ্যাক বা কিডন্যাপ হচ্ছে। আপনারা দেখেন নাই ভাই? এই বাঙ্গু তোরা দেখোস নাই গাজীপুরে কি হইলো গত বুধবার দিন? বুধবার দিনের খবর আমরা আজকে জানলাম, মানে শুক্রবার দিন জানলাম। কারণ কি? কারণ কি? এটা জানানোর কোনো লোক নাই। এর পিছনে কারা আছে এটা কেউ বলার নাই। আপনারা জানেন বন্ধুরা কি হয়েছে গাজীপুরে? যারা জানেন তারা জানেন, যারা জানেন না তাদের জন্য বলতেছি। একজন ইমাম সাহেব ভাই, একজন ইমাম সাহেব মসজিদের, তার 2 মেয়ে নিয়ে ভাড়া করা বাড়িতে থাকে, বউ নিয়া, শাশুড়ি নিয়া। কিছু উচ্ছৃঙ্খল জনতা বা উচ্ছৃঙ্খল লিডার বা উচ্ছৃঙ্খল কি বলবো এটাকে, দলীয় কর্মী, তারা আইসা পিস্তল ধইরা বাপের এখানে পিস্তল লাগায়া মাইয়ারে টাইটাল হয়ে গেছে। ইটস এ ফিল্ম, সিনেমা স্টাইলে। বাঙ্গুরা তো কেউ কিছু কয় না। কারণটা কি? আপনারা যারা দেখেন নাই তারা একটু ভিডিওটা দেখেন। আমার আমার মেয়ে বারবার চিৎকার করছে, আপা আমারে বাঁচাও। আমি একজন ব্যর্থ বাবা। আমি আমার মেয়ের আত্মচিৎকার পরেও আমার মেয়েকে রাখতে পারি নাই। দিনে দুপুরে দরজা ভাঙ্গা, তালা ভাঙ্গা, গেট ভাঙ্গা, সমস্ত কিছু ভাঙ্গা, গলার মাঝে অস্ত্র ঠেকিয়ে এই মেয়েকে অপহরণ করা হয়েছে, তুলে নেওয়া হয়েছে। আমরা তার সুষ্ঠু বিচার চাই। মেয়েটা পর্দা করে মাদ্রাসায় পড়ে, বয়স মাত্র 15 বছর 4 মাস, নাবালিকা, সে এখনো সাবালিকা হয় নাই। যদি ছেলের সাথে সম্পর্ক থাকতো তাহলে অশ্রমুখে নেওয়ার দরকার ছিল না, যেহেতু সম্পর্ক নাই। দিনে দুপুরে একটা ফিল্ম স্টাইলে এই নতুন বাংলাদেশে এরকমটা আমরা ইতিপূর্বে কোনো সময় দেখি নাই, শ্রীপুরে হয়েছে শুনিও নাই। গাজীপুরের শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিম খণ্ড গ্রামের প্রশিক্ষা মোড় থেকে কিছুটা দক্ষিণ দিকে হাদিউল ইসলাম নামের যে ইমাম, তার মেয়েকে তুলে নিয়ে যাওয়া হয়েছে ফিল্ম স্টাইলে। তার গলায় পিস্তল ঠেকিয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে। আমরা সরাসরি এই ঘটনায় যিনি ভুক্তভোগী হাদিউল ইসলাম তার সঙ্গে যুক্ত হতে চাই এবং জানতে তুলে নিয়ে গেছে। চিন্তা করছেন? চিন্তা করেন একবার যে আপনি যে দেখতেছেন আপনার ঘরে যদি একটা যুবতী মেয়ে থাকে বা আপনার যদি কোনো বোন থাকে, সে কি সিকিউরড? এই নতুন বাংলাদেশে সে কি সিকিউরড? এই গণতান্ত্রিক সরকারে সে কি সিকিউরড? না। আপনার বোনের দিকে যদি কারো নজর থাকে আর সেই নজর দেওয়ার মানুষটা যদি কোনো দলের সাথে জড়িত থাকে তাহলে বাঁচাতে পারবেন না। ঘর থেকে তুলে নিয়ে যাবে, ঘর থেকে তুলে নিয়ে যাবে। দেখেন কিভাবে নিয়ে গেছে, তার বাবা কি বলতেছে একটু দেখেন। মেয়েকে তুলে নিয়ে গেছে গত বুধবার দিন 3টায়। আমি আমার মেয়েকে, আমার বউকে নিয়ে বাসায় থাকতাম, তখন বিকাল 3টায় আমার বাসার সামনে এখানে স্থানীয় বখাটে আবিদ, তার সহযোগী সুমিত, আরো তার বাপ, তার যেটা বাচ্চু, এবং তার ফুফা খলিল, তারপরে সাইফুল, তার বাসার ভাড়াটিয়া উজ্জ্বল, আরো আমি অজ্ঞাত আরো অনেকেই, এরা এসে এরা আমার এই দরজা, আমার মেয়েকে যখন জোর করে নিয়ে যেতে চাইছিল তখন আমি ওই দরজাটা লাগাইছি বারান্দার, ওই দরজাটা 2টা তালা লাগাইছিলাম ওইখানে। ওই 2টা তালা ভেঙে
আমি তালা ভেঙে আমি ভিডিও করার জন্য এখান থেকে প্রস্তুতি নিচ্ছিলাম। পরে এইখান থেকে আমাকে অস্ত্র ঠেকাইছে, গুলি করে খাঙ্কি পুত্রে গুলি কর, এনাকে ভিডিওটা করে। তখন আমার স্ত্রী, আমার শ্বশুর, তারা আমার ঘরের ভিতরে নিয়ে যায় এবং দরজা আটকে দেয়। আমি এই ঘরের ভিতরে যখন গিয়ে দরজা আটকে দিই, তখন তারা ওই তালা ভেঙে আমার এই ঘরের ভিতরে ঢোকার চেষ্টা করে। দীর্ঘ 40-45 মিনিট এই দরজা ভেঙে আমি ট্রিপল লাইনে ফোন দিছি, ওসি সাহেবের কাছে আমার জীবন ভিক্ষা চাইছি। তারপরে এটা ভেঙে সর্বশেষ আমার মেয়েকে, আমার মেয়ে আমার গলায় জড়াইয়া ধরছে, আমার দুইটা মেয়ে আমাকে ধরে বলতে, বাবা আমাদেরকে বাঁচাও। এবং ঢোকার পরে আবিদ আইসে আমার মেয়েকে আর সুমিত আমার এই জায়গায় পিস্তল টেকায় খাঙ্কির বুথ ছেড়ে দিয়ে নালে গুলি করে বেড়ালাম। আমার মেয়েকে বলে তাড়াতাড়ি বাড়ন। ভাই, এই গল্প শুনলে আপনি নিজেকে ঠিক রাখতে পারবেন না। আপনি ভাবতেই পারবেন না আপনি কোন দেশে আছেন। এটা কি বাংলাদেশ? এই বাংলাদেশে এমন ঘটনা আমার মনে হয় আগে শুনি নাই। যদি কেউ শুনে থাকেন একটু দয়া করে কমেন্ট সেকশনে জানেন যে দুপুর 3টার সময় 20-25 জন যুবক আইসা একজন বাবার কোল থেকে জোর কইরা পিস্তল ঠেকায়া মেয়েটাকে নিয়ে যায়, বুধবারে নিয়ে গেছে। আজকে শুক্রবার, আমি যখন ভিডিও করছি তখন পর্যন্ত কোনো খোঁজ খবর নাই। কিছু সন্ত্রাসীকে ধরছে, আসল সন্ত্রাসীকে ধরতে পারে নাই। আসল সন্ত্রাসী যে, তার নাম বলে দিচ্ছে, কিন্তু ভদ্রলোক তার নাম বলে দিচ্ছে, নাম ধরে ধরে বলছে পুলিশ ধরতে পারে না। হ্যাঁ পারে, পারে, ধরবে কিনা জানি না। কারণ কেউ কেউ বলছেন, এই ফটোকার্ডটা দেখেন, এই ফটোকার্ডে উনি স্পষ্ট বলছেন এরা তারেক সাহেবের দলের লোক, মানে বিএনপির লোক। যে ভদ্রলোক বলছেন উনি একদম ফালতু কেউ নয়, উনি একটা পত্রিকায় কাজ করেন, মনে হয় উনি জেনেই বলেছেন। যদিও যদিও এই যে ভদ্রলোক স্টেটমেন্ট দিল, বা যে ভদ্রলোক সময়ের আলো থেকে তার ইন্টারভিউ করলো, ওনারা কিন্তু একবারও জিজ্ঞাসা করেনি যারা করেছে তারা কোনো রাজনৈতিক দলের সাথে আছে কিনা। মানে চিন্তা করেন কি পরিমাণ ভয় পায়। চিন্তা করেন যদিও বলে যে হ্যাঁ ও বিএনপি করে, আর এই নিউজ যদি সময়ের আলো দেয় তাহলে তোর অবস্থা খারাপ। কোথায় আছি আমরা বলেন, কোথায় আছি? আপনি কি নিজেই বলতে পারেন বুকে হাত দিয়ে যে যারা পরিবার নিয়ে ঢাকা বা ঢাকার আশেপাশে থাকেন বা মফস্বলে থাকেন, আপনার আপনার পরিবারকে নিয়ে নিশ্চিন্তে দিনাতিপাত করতে পারেন, রাত্রিবেলায় নিশ্চিন্তে ঘুমাতে পারেন? যদি যদি আপনার মেয়ে দেখতে একটু সুশ্রী হয়, একটু স্মার্ট হয়, আর যদি তার চোখ কোনো দলনেতার উপরে পড়ে, আপনার রক্ষা নাই, আপনার রক্ষা নাই। আপনার মেয়েকে বাঁচাইতে পারবেন না। আর পুলিশ ইচ্ছা করলে 1 ঘন্টায় ধরতে পারে, এরকম প্রমাণ আমরা বহু ধরছি। ধরবে না যদি সত্যি সত্যি তারা কোনো দলের সাথে সম্পৃক্ত থাকে। কি হবে ভবিষ্যৎ? এর জন্য আমরা একটা বাংলাদেশ চাইছিলাম। আর এই বাঙ্গুরা বারে বারে বলতেছিল তাড়াতাড়ি ইলেকশন দেন, ইলেকশন দিলে সব কিছু ঠিক হয়ে যাবো, মব টপ সব চলে যাবো। মব গেছে? মব জানেই তো দৌলতপুরে পীর সাহেবের কেমনে মব করে মারলো। মব জানে তো, মব করে হাসনাত আব্দুল্লাহ আটকাইলে এমপিরে, যদিও মারে নাই। মব তো বন্ধ হয় নাই। যদিও আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী প্রথম থেকেই বলেছিলেন মব সংস্কৃতি বাংলাদেশে আর চলবে না। চলছে, চলছে। এই যে 8 বছরের শিশুটাকে যে পাওয়া গেল খেতে, তারপরে যে লোকগুলোকে পিটায় মারলো, এইটা আমরা চাই না। কিন্তু জনগণ বলছে আপনারা না চাইলে কি হবে? আমরা যদি পিটায় ওদেরকে না মেরা ফেলাইতাম, ওদেরকে পুলিশে ধরতো, থানায় নিয়ে যেত, ছাইড়া দিত। এইভাবেই চলবে? আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কি শুধু সংবিধান নিয়েই বসে থাকবে নাকি ভাই? আল্লাহর রাস্তে আপনি সংবিধানটা ছাড়েন, সংবিধানের দায়িত্ব কাউরে দেন, দিয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন। আর যদি তা না পারেন তাহলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়টা কাউকে দিয়ে দেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ, ভয়াবহ। মানুষের এগুলো দেখবার পর কারো মনে শান্তি নেই, কেউ একটু ভাবে ঘুমাতে পারছে না যে আমরা কোন দেশে আছি। আর একটা কথা, এই যে ভদ্রলোকের মেয়েকে নিয়ে গেছে, দেখলাম ওনারা বোধহয় হেফাজতে ইসলাম বা ইসলাম ঐক্যজোট ওইরকম কোনো পার্টি টার্টি করে, কিন্তু ওনারা জামাত ইসলাম করে না বললে কি জামাত ইসলামের কোনো দায়িত্ব নাই? একজন ইমাম সাহেবের সন্তানকে পিস্তল ঠেকিয়ে নিয়ে চলে গেল, জামাত ইসলাম কোনো স্টেটমেন্ট দিচ্ছে না কেন? আমি আমির সাহেবকে তো দেখছিলাম যে সৌদা বিবিকে যখন অ্যারেস্ট করা হলো তখন উনি স্টেটমেন্ট দিচ্ছেন, উনি কেন কিছু বলছেন না? ওনার তো বলা উচিত যে এই দেশে যে একজন ইমামের সন্তান, যে মেয়েটা পর্দা নিয়ে চলতো, যে মেয়েটা হিজাব পরতো, সেই মেয়েটা যদি সিকিউর না থাকে তাহলে আমরা
কার সিকিউরিটি পাবো? অবভিয়াসলি আমাদের আমির সাহেবকে এইটা নিয়ে স্টেপ নিতে হবে। উনি বিরোধী দলের নেতা, উনি এখানে দল দেখলে হবে না, এখানে ধর্ম দেখলে হবে না, বর্ণ দেখলে হবে না, সে হিন্দু না মুসলিম, সে ইমাম না পুরোহিতের মেয়ে, সে একটা মেয়ে 15 বছর 4 মাসের একটা মেয়ে, তাকে নিয়ে গেছে আজকে 4 দিন, কেউ কোনো প্রতিবাদ করে। সময় আলো যদি এই নিউজটা আলো দিত আমরা হয়তো তাও জানতাম না, কারণ কোনো বড় বড় মিডিয়াতে এটা আসে নাই, আসবেও না। এই আসবে না বইলেই মনে হয় এই যে যারা করছে এগুলা তারা নিশ্চয়ই কোনো দলের সাথে জড়িত। এইভাবে চলবে? চালান, চালান বাঙ্গুরা, কই চালান, এইভাবে দেশ চালান, দেখি কতদিন চলে। বাংলার মানুষ যদি আরেকবার খেয়ে যায় সামলাইতে পারবেন না। ওই বাঙ্গুগুলারে বলতেছি, এই যে এত কথা বলো বিভিন্ন সময় বিভিন্ন টক শোতে যে এইগুলো নিয়ে এত কথা বলো না, যে দেশে একটা 15 বছর 4 মাসের বাচ্চা মেয়ে যে এখনো নারী হয়নি তাকে ধরে নিয়ে গেল বাড়ি থেকে, তার আর বাবার কোল থেকে 8 বছরের শিশুকে ধর্ষণ করে ফেলে দিল জঙ্গলে, এইগুলো নিয়ে বলেন না। ভালো 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 বাংলাদেশি আমরা পেয়েছি, এবং এটা আরো ভালো হবে দিন দিন। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। আল্লাহ হাফেজ।